দেখলি রাস্তায় পড়লি প্রেমে আর তাকে দেখে তোরা রাতে বাজাস গিটার। অপমান আমি সহ্য করব। কাকা সহ্য করবেন না কেন? আমি তো ভুল কিছু বলি নাই, আর সহ্য না করলে আমার কিচ্ছুই করার নাই। আচ্ছা ঠিক আছে যাও। তোরা তার মায়াবী এক হাসি দেখি খেয়েছিস ক্রাশ, তোরা হয়তো সকালে উঠে কোনোদিন করিসনি ব্রাশ, তাই তো তার ব্যাকগ্রাউন্ড না জানি খেয়েছিস বাস। আলহামদুলিল্লাহ 2025 সালে বাস করার জন্য অপেক্ষায় আছি। ঘটনা কি? কাকা ঘটনা হলো আজকে আমি আমার বান্ধবী সিরিজে প্রথম ভিডিও নিয়ে আসলাম, আর এই ভিডিওতে আমার এই বান্ধবীকে নিয়ে কথা বলবো। কথা কি ক্লিয়ার না ভেজাল? মানে এই যে মেয়েটা আর এই যে মেয়েটা, দুইটা মেয়ে কিন্তু একজনই, মানে আমার বান্ধবী। সাকিব ভাই আমি আপনার সাথে তর্কে জড়াতে চাই না, প্রমাণ করে দিতেছি, দেখে নিয়েন। আচ্ছা ঠিক আছে যাও। আমি যখন তাকে ছাত্র আন্দোলনে প্রথম দেখি, তারপর দেখার পরে তাকে দেখে আমি খেয়েছি ক্রাশ খেয়ে যখন তার প্রোফাইল দেখি, তারপর মনে হলো তাকে দেখে যদি ঘুমাতে যাই সকালে হয়তো ফরজ গোসল হতেই পারে। ফালতু কথা একদম কবি না। আমরা কিছু বললে আপনারা কেন ধমক দেন সেটা একটু বলবেন। না বুঝি এর পর কি কর? আমি কথা বলবো ছাত্র আন্দোলনের সবার ক্রাশ আমার বান্ধবী এথিকে নিয়ে, মানে এথিনা তাবাসসুম মিম এথিকে নিয়ে। আন্দোলন চলাকালীন সময় তার এই ছবিটা আকাশচুম্বী ভাইরাল হয়, আর এই ভাইরালটাকে কাজে লাগিয়েছে আমার বান্ধবী এথি। এরা অবশ্য ঠিকই কইছে। তো শাড়ি খুলেই যায় আমার বান্ধবী আমার বন্ধুরা তো এইটাই চায়, আরো চায় তোমার কাপড় নাই থাকুক। শাড়ি খুলে গেছে, এই ভিডিওটা করছি, মানুষজন বলে কত টাকা লাগবে আপু? না বন্ধুরা, অনলাইনের বাজারে এরকম করে টাকার কথা খোলামেলা ভাবে বলা ঠিক না, কারণ আমার বান্ধবী লজ্জা পায়। বন্ধুরা তোমাদের কাছে একটাই অনুরোধ রইলো, তোমরা এই ভিডিওটা পুরোপুরি দেখবা, আর এই ভিডিওটা যদি পুরোপুরি না দেখো আমার বান্ধবীর হাড়ির মজা পাইবা না। আমি সিল মাইরা দিমু। আচ্ছা বলেন তো পৃথিবীতে কোন পুরুষের ধৈর্য বেশি? সানি লিওনের ক্যামেরাম্যান। দূর বেড়া, ফালতু কথা বলিস কেন? প্রমাণ দাও, প্রমাণ দাও। ওকে আমি প্রমাণ করে দিতেছি। আমার বান্ধবীর ক্যামেরাম্যানের ধৈর্য বেশি। তার ভেতরে প্রচুর প্রতিভা। আপনার সামনে যদি এরকম ভাবে সব খুলে দেখায় তাহলে আপনি কি করতে পারেন সেটা বলেন তো। মালুম না? এখন বুঝছেন তো কার ধৈর্য বেশি? আমাদের মাঝে অনেকে হয়তো জানে না আমার বান্ধবীর গ্রামের বাড়ি কোথায়। না জানলে সমস্যা নাই, আমি বলে দিতেছি। গ্রামের নেচার জাস্ট ওয়াও। আমার বান্ধবী হলো আমাদের শরীয়তপুর জেলার ডামুড্ডা থানারই মেয়ে। হ ভাই, আমার তো গর্ব হবারই কথা। তোমার দুধের বিজ্ঞাপন দিতেছো নাকি? কারণ আমার বান্ধবী এখন দুধের বিজনেস করে, তাই তো তাকে বাস দেওয়ার জন্য আমি চলে আসলাম। আচ্ছা আমি কেন বিজ্ঞাপন দিব? আমি কি দুধের বিজনেস করি? আমি এখনো অনেক। আরে বান্ধবী আমি খুব ভালো করে জানি তোর হাড়িতে অনেক রস আছে। আমি এখনো অনেক পিচ্ছি, আমি এখনো স্টুডেন্ট। এখন আবার বলে ও নাকি এই বিজনেস করতে পারে না, মানে ও এখন পিচ্ছি। আচ্ছা ও কি বিরিয়ানির সাথে অন্য কিছু দেখাইলো নাকি, মানে ফুটবল? আসলে ছেলে ভালো, শুধু রাত্রে একটু খায়। আচ্ছা বান্ধবী ছেলে ভালো বুঝলাম, রাতে কি? শুধু রাত্রে একটু খায়। কেন বান্ধবী কেউ কি তোমারটা রাতে খেয়েছে নাকি? আরে ভাই ধমক দেন কেন? আমি তো বলেছি ফুচকার কথা, আমি তো ভাবলাম আমার বান্ধবীর ফুচকা রাতে কেউ খেয়ে ফেলেছে। তোরে কইছে তুই বেশি জানোস। আসসালামু আলাইকুম এভরিওয়ান। ওয়ালাইকুম সালাম বান্ধবী। সকালের আকাশ দেখবেন? ওয়েট। হ্যাঁ বান্ধবী দেখবো তো, দেখাও তুমি। সুন্দর না? এটা আকাশ দেখাইলা নাকি পাহাড় দেখাইলা বুঝলাম না। অনেক বেশি সুন্দর, অনেকদিন পর সকালে উঠে। হ্যাঁ বান্ধবী আমি খুব ভালো করে জানি তোমার পাহাড় অনেক বড়, আর ওই পাহাড়ে কেউ চড়ছে নাকি? মানে এটা কোনো কথা? মানে এই আকাশ বড় বড় পাহাড় দেখে আমার মন চাইতেছে ওখানে যাইতে, তাই তো বললাম। আচ্ছা ঠিক আছে যাও। বেশি বাজে লাগতেছে না? ঠিক লাগতেছে?
না বান্ধবী, অনেক কিউট লাগতেছে। আর এইভাবে দেখাইও না বান্ধবী, আমার বন্ধুরা দেখে কিন্তু গিটার বাজানো শুরু করবে। সে হাত মারো তো তাই পিম্পল উঠেছে। ভাই এটা কি দেখাইলো আর আপনারা কি দেখলেন? বুঝছেন কিছু? বিষয়টা একটু ব্যাখ্যা করবে? ওকে ভাই, না বুঝলে সমস্যা নেই, আরেকবার দেখেন। আর বন্ধুরা, এটাই কিন্তু আমার বান্ধবীর পাহাড়। এই পাহাড় দেখাই আমার বান্ধবী টিকটকে ভাইরাল। বন্ধুরা, আপনারা আমার বান্ধবীকে দেখলেন, বাট আমার বান্ধবীর আইকনিক ডান্স দেখবেন না, সেটা কি হতে পারে? আর আমিও এটা হতে দিব না। কষ্ট লেগে গেছে। বান্ধবী, কষ্ট লাগবেই তো, আর কষ্ট না লাগলে কিভাবে বুঝবো তুমি এখন বড় হয়েছো? প্রেগন্যান্ট। কে? কে? আমি। টপাটপ মালুম না। রাত 12টায় তোরে চাই, আমার বাপ মায়ে তো বাড়িতে নাই। বন্ধুরা, আমার বান্ধবী কিন্তু তোমাদের ডাকতেছে, যদি তোমাদের কারো যাইতে মন চায় তাহলে কিন্তু তোমরা উত্তরা যেতে পারো। সে এখন উত্তরাই থাকে। রাত 12টায় আসিলে সব দিব তোমার। তবে বন্ধুরা, আমার বান্ধবীকে নিয়ে কিছু বলতে গেলে 2-4-5টা ভিডিও তো তার সবকিছু বলা হবে না, কারণ সে কিন্তু সোশ্যাল মিডিয়াতে আজকে থেকে নাই। সে সম্ভবত 2018 সাল থেকে সোশ্যাল মিডিয়াতে আছে, তাই তাকে নিয়ে কথা বলতে হলে আরো 2-4টা ভিডিও লাগবে। তাই তো চিন্তা করে দেখলাম এই বান্ধবী সিরিজটা চালু রাখবো, যেমন আরো কিছু বান্ধবীদের তুলে আনবো, যেমন জান্নাতুল মাওয়া, নুসরাত তাবাসসুম, আরো অনেকেই আছে। এর ভিতরে স্পেশাল হলো আমার বান্ধবী এতিনা, তাকে নিয়ে আরেকটা ভিডিও বানাবো। সেই ভিডিওতে তার অতীত এবং বর্তমান তুলে ধরবো, যে আমার বান্ধবী শুরু থেকে কিরকম ছিল আর এখন কিরকম আছে, মানে তার অশ্লীলতা এখন কোন পর্যায়ে পৌঁছাইছে। পারি আমি, ফিউচার রিক্সাওয়ালি। সো গাইস, আজকের ভিডিও এই পর্যন্ত। ভিডিও কেমন হলো কমেন্ট করবেন, ভিডিও ভালো লাগলে লাইক করবেন, পেজ হলে ফলো করবেন, আর ইউটিউবে সাবস্ক্রাইব করবেন।